আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আপনারা সকলেই অবগত আছেন। আজকের দিনের ঘটে যাওয়া অনেকগুলো প্রতিবেদনের মাঝখান থেকে যে প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করছি যে আপনাদের জানা দরকার, সে অনুযায়ী প্রায় 20 থেকে 21টার মতো প্রতিবেদন আমি কালেক্ট করছি, আপনাদেরকে একাধারে শোনাবো। আজকের দিনের ঘটে যাওয়া সকল সংবাদ আপনারা এই এক ভিডিও থেকে জানতে পারবেন। অনুরোধ এতটুকুই, ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, রাগটাগ করছেন নাকি কোনো কষ্ট আছে আমার উপরে, বলতে পারেন কমেন্টে, সমস্যা নাই। কেমন যেন আপনারা ভিডিও শেয়ার করতেছেন না, সাবস্ক্রাইব করতেছেন না, প্লিজ একটু দয়া করে অথেন্টিক অর্গানিক প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। চলেন প্রতিবেদনগুলো আমরা একাধারে আপনাদেরকে শোনাবো। তার আগে একটা প্রশ্ন আপনাদেরকে করি, কখনো করি না। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন, সেই জেলার নাম অথবা বিদেশে যদি থাকেন তাহলে সেই দেশের নামটা একটু কমেন্ট করবেন। এটা আমি একটু দেখতে চাই যে আমার ভালোবাসার মানুষগুলো কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখে, এটাই আর কিছু না। চলেন প্রতিবেদনে যাচ্ছি। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমকালের একটি প্রতিবেদন। আজকের প্রতিবেদন, স্থানীয় নির্বাচনেও ইভিএম বাদ, ভোট কেন্দ্রে স্থাপন নীতিমালা জারি। এখন আপনাদের কাছে জানার বিষয়, এই ইভিএম পদ্ধতিকে আপনারা চান নাকি এটার দ্বারাও দুর্নীতি আটকানো সম্ভব না? কি মনে করছেন একটু জানাবেন। অনেকগুলো প্রতিবেদন আমরা দ্রুত পড়ে যাব ইনশাল্লাহ। তারপরে শেখ হাসিনা আপার আমলে যে ভোট চুরি হয়েছে, এটা তার যারা নির্বাচন কমিশনার ছিল বা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু সবসময় এখন স্বীকার করতেছে। যখন বাম্বু পড়ছে সবাই আস্তে আস্তে বলতেছে, আপারেও যদি আইনা একটু থেরাপি দেওয়া যায় আপাও স্বীকার করবে। স্ক্রিনে দেখেন, শেখ হাসিনার পরিকল্পনাতেই রাতে ভোট হয় 2018 সালে। নুরুল হুদা 2 দিন আগে গ্রেফতার করছে, এখনই এসব পাটপাট করে বের করে দিচ্ছে। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? এইবার জাতীয় ঐক্যমত নিয়ে একটা কথা বলছে জামাতের এক ভাই। স্ক্রিনে দেখেন, জাতীয় ঐক্যমত তৈরির পিছনে ষড়যন্ত্র চলছে, মিয়া গোলাম সাহেব এই কথাটা বলছেন। এখন আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানান। এইবার সবচাইতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের যে গুরুত্বপূর্ণ সেগুলোতে আসতেছি। এইবার শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শুনেন এবং বোঝার চেষ্টা করেন। স্ক্রিনে দেখেন, নির্বাচনী কার্যক্রম দানা বাঁধছে না, পথ স্পষ্ট নয়। বুঝলেন? মানে নির্বাচন নিয়ে জট লাগতেছে, একের পর এক বাধা, একের পর এক প্রশ্ন, একের পর এক সংস্কার। নির্বাচন পিছানোর সম্ভাবনা দেখতেছে যে নির্বাচনে ত্রুটি হতে পারে। আরেকটু দেখেন, ভোটার তালিকা আইনের সংশোধন এখনও বাকি আছে, সীমানা নির্ধারণের নতুন কমিটি গঠন করতে হচ্ছে। চলতি মাসেই জুলাই সনদের আশাবাদী আলী রিয়াজ সাহেব। ঐক্যমত কমিশনের কাজের সঙ্গে ইসির প্রস্তুতির সূত্র যোগ নেই, বদিউল আলম মজুমদার এই কথা বলছেন। ফেব্রুয়ারি বা এপ্রিল মাস, 2 মাস ধরেই প্রস্তুতি চলছে, মানে ফেব্রুয়ারিও এবং এপ্রিল এই দুটাকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি চলতেছে। এটা হচ্ছে আপডেট। এইবার পুলিশদেরকে একটু মানে শিক্ষা দিবে। স্ক্রিনে দেখেন, পুলিশদের ভোটের প্রস্তুতি শুরু, দেওয়া হবে প্রশিক্ষণ এবং সবচাইতে আলোচনার যে বিষয়টি এবং বোঝার বিষয়, স্ক্রিনে দেখেন, সম্ভাব্য প্রার্থীকে প্রাথমিক খোঁজখবর রাখা হচ্ছে, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকাই চ্যালেঞ্জ। মানে যারা এমপি হবে, যারা প্রার্থী হবে তাদেরকে নজরে রাখা হচ্ছে এবং তারা যেন প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ থাকে, এই চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হবে। এভাবে হলেই এটা আর কি ঘটবে আর কি। এবার গতকাল একটা প্রতিবেদন আপনাদের দিছি না, যে আপার আমলে অনেক মানুষটা আপা চাকরি দিছে, নামে বেনামে আপার লোক হইলেই তার পড়াশোনা লাগে নাই, টাকা পয়সা দিয়ে ধুমায়া চাকরি দিত। তো এই 8,000 না কত যেন মানুষ, তো তাদেরকে আসলে কি করবে? তো এ ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে, দেখেন স্ক্রিনে। তদন্ত ছাড়া বরখাস্ত নয়, থাকবে আপিলের সুযোগ। অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করতে হবে, তদন্ত কর্মকর্তারা দায়িত্ব অবহেলা করলে শাস্তি পাবেন। 14 কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। মানে একটা তদন্ত হবে আর কি, যে আসলেও তিনি যোগ্যতায় পাইছেন না টাকা দিয়ে পাইছেন না ব্লাবলা কি। তো এগুলো দেখা হলে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে বাদ যাবে, আর দোষী সাব্যস্ত না হলে চাকরি ফেরত পাবে। আমাদের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি যে কথাগুলো বলছেন একটু শোনাচ্ছি। দেখেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে, এই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই অবস্থায়
আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্য আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, এটা আমরাও মনে করছি। এবার আমাদের বিএনপির হয়তো নেতা ইনি, চিনতেছি না, নামও দেখি নাই, তো ইনি একটা কথা বলছেন, বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা একটু আমরা বলেন, এটা কি আদৌ সম্ভব যে আওয়ামী লীগ নামের কোনো দল থাকবে না? আওয়ামী লীগ এত স্বৈরশাসক ছিল, জামাতকে নিঃশেষ করে দিতে চাইছে, পারছে? পারে নাই তো। বিএনপিকে পারে নাই, তো আওয়ামী লীগকে কি আসলেও পারা যাবে? সবাই তো আর জামাত তো আর আওয়ামী লীগের মতো না, বা বিএনপিও তো আওয়ামী লীগের মতো না, এই জন্য তাদের সাথে তুলনা যায় না। আওয়ামী লীগ একাই আবার 100 স্বৈরশাসক, তো তাদের কি আসলে কোনো রাজনৈতিক দল বা নামটা কিছুই থাকবে না, এরকমটা কি আপনারা মনে করছেন? একটু জানাবেন। এবার পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কৃতিত্ব থাকবে না আর কি। গোলাম পারওয়ার ভাই এই কথা বলছেন, জামাতের নেতা। এবং সেই সাথে ডক্টর মাসুদ রহমান, যিনি আছেন জামাতের একজন অনেক বড় কর্মকর্তা, জামাতের অনেক বড় একটা দায়িত্বশীল মানুষ, তার সহযোগিতায় চোখের আলো ফিরে পেয়েছেন জব্বার ও ডালিয়া নামক একজন পুরুষ এবং মহিলা। আলহামদুলিল্লাহ, সেবা এভাবেই করা দরকার। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামাত ইসলামী সম্মেলনগুলোতে কি পরিমাণ লোকজন সমাগম হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন, একটা ইসলামের জোয়ার। যদি মুনাফিকি কেউ আমরা না করে, আমরা যদি ইসলামী দলগুলোকে আসলে ভোট দেই, তাহলে এবার একটা কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তো 19শে জুলাই একটা সমাবেশ করতে যাচ্ছে জামাত ইসলাম। আপনারা যারা জামাতকে সাপোর্ট করেন অবশ্যই জলে জলে যোগদান করবেন। এবার ফরিদপুরে একে আজাদের বাড়িতে চড়াও হলো বিএনপির একাংশ নেতাকর্মী। এবং জাতিসংঘের তথ্য, গাজায় 85% এলাকা হাতছাড়া। তারপরে আমাদের এনসিপি নাহিদ ভাই বলছেন যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, খুব একটা জোর দাবি জানিয়েছেন। এবং প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এই পর্যন্ত যারা দেখছেন একটু আলহামদুলিল্লাহ কইতেন না? কোন না আলহামদুলিল্লাহ? আচ্ছা, এই যে গোলাম মাওলা রনি পটর করে, রাজনৈতিক বিশ্লেষক, অনেক বড় বড় কথা বলে, এই দল ওই দল নিয়ে অনেক ধরনের কথা। তো আমাদের প্রেস সচিব যিনি আসেন শফিকুল ভাই, তিনি একটা কথা বলছেন যে গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন। সত্য না, অসত্য। এবং 17 বছর পর রংপুরে জামাতের জনসভা, নেতাকর্মীদের ঢল নামছিল আর কি। এবং সাথিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 3 জন। আর সবচাইতে যেটা শেষ প্রতিবেদন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান, এটা 21 তারিখ না 25 তারিখ দেখলাম। তো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আসলেও এই জুলাই বিপ্লবে কোনো অবদান নাই? তাদেরকে সব জায়গা থেকেই কেন ছাঁটাই করে দেওয়া হয়? এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের কথা কেউ বলেই না, মুখেই আনে না কেন? তারা কি কিছু করে নাই? বিএনপিকে জানে না যাত্রাবাড়ির ছাত্ররা কি করছে? 5ই মে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্ররা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন প্রথমে কারা করছে? মাদ্রাসার ছাত্ররা। বিএনপিও এতবার আন্দোলন করতে পারে না, বললে হবে না। বিএনপিও তো জীবন দেয় না। আমরা শাপলাতে যে জীবন দিছি, মুদে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আপনারা ভুলে গেছেন? এরপরেও আমাদেরকে কেন যেন বারবার সাইডে রাখা হয় কেন? এই প্রশ্নের উত্তর আছে আপনাদের কাছে? নাই। তো এইটা করতে চাইলে আমাদের ভোট ইসলামী দলগুলোতে দিতে হবে। আর যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই যেইখানেতে আল্লাহ খুশি হয়, যেখানে সেখানে ভোট দেব না ভাই। বলেন, যেখানে সেখানে ভোট দেব না ভাই। যাই হোক, আজকের দিনের এই কয়েকটা আপডেট ছিল, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, সাপোর্ট করবেন আর কি, বুঝছেন? আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।